যদি বিভক্ত হয়ে যান উপায় আর নাই। দেখতেছেন বাংলাদেশে আর এই জায়গাও আরম্ভ হয়েছে, সরস্বতী পূজা হচ্ছে পুলিশ পাহারায়। আমার হরিণ গাটা এর চাইতে গলায় দড়ি নিয়ে মরিয়ে যাওয়া ভালো না। কালকে পূজা হয়েছে, সেই জায়গা মূর্তি ভেঙে ফেলিছে, এই তো নদিয়ায়। তাহলে ঘটনাটা কি? কোনো মন্ত্রী দাঁড়িয়ে বলছে যারা মুসলমান হয়ে জন্ম না নিয়েছে তারা দুর্ভাগা, ওদের দাওয়াত দাও, মানে মুসলমান ধর্ম গ্রহণ করো। আজকে যদি আপনারা ভাগ ভাগ হয়ে যান, ও কৃষ্ণ ভক্ত, ও কালী ভক্ত, ও হরিচাঁদের ভক্ত, তাহলে আগামী দিন আপনাদের দশা কি হবে বুঝতে পারছেন? যখন এইভাবে মায়ের আরম্ভ হবে না, ওই হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত দেখবে না, এইটা হিন্দু, এইটা মালায়ন, কাফের। এখন থেকে হুঁশিয়ার হন, বলছি আমি। এই বিভক্ত ভাব ত্যাগ করে ভক্ত হন, রাম ভক্ত হন আর কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন। ধর্ম রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হন এবং উদাত্ত কণ্ঠে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ। এই জায়গায় দাঁড়াতে পারবেন, তাহলে বাঁচবেন। তাই নাহলে আপনি বাঁচলে আপনার প্রজন্ম কিন্তু বাঁচবে না। পরবর্তী প্রজন্ম যারা আসছে, এই ভোগ তাদের করতে হবে। এই জায়গায় কোনো রাজনীতির কথা না, এই জায়গায় ধর্ম রক্ষার কথা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি স্পন্দিত যে আমি একজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা মানুষ, যে ধর্ম কাউকে হিংসা করে না, যে ধর্মে বলে সর্বতে সুখিনো সন্তু সর্বসন্তু নিরাময়া, যে ধর্মের অবতাররা কোনো জায়গা বলে নাই যে আমি হিন্দু ধর্ম রক্ষা করিতে আসিয়াছি, এরকম বলে নাই। জগৎবাসীর কল্যাণের জন্য তিনি আসিয়াছেন। প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় এই সনাতন ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষ। আজ ধর্ম বিপন্ন, সেই জন্য আজকে ঐতিহাসিক কবিগান। আমি বিনোদবাবুকে আর একটা প্রণাম দিচ্ছি, বিনোদবাবু এবং তার ফ্যামিলির সবাইকে। আজকে গৌরের মহাপ্রভুর ভোগ হচ্ছে, আলোচনা হরিচাঁদের, এর মধ্যে দিয়ে আমাদের মহামিলন ঘটাতে হবে। আমরা যেন আর কেউ কাউকে হিংসা না করি। অনেক মতু আছে, কৃষ্ণ কথা শুনতে চাই না, আরে গৌরাঙ্গের কথা শুনতে চাই না, তো হরিচাঁদের রাখবা কোন জায়গায়? দাঁড় করাতে পারবা? কৃষ্ণ গৌরাঙ্গ বাদ দিয়ে হরিচাঁদ হয় কন তো দেখি। বলে বাবারে তুই আবার জ্যাঠার নাম নিচ্ছিস কেন? হরিচাঁদের বাবা নিজেই হচ্ছে স্বয়ং কৃষ্ণ ভক্ত। নাম কি? নাম কি কও না কেন? কেউ জানো না? যশোমন্ত বৈরাগী, একেবারে পাকা বৈরাগী। বুঝেছেন? বাসুদেবের ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করতো না। তার গুরুদেব রামকান্ত বৈরাগী, সে সেই বাসুদেব পাইছিল, সেই বাসুদেব দিছিল মা অন্নপূর্ণারে তোর ঘরে আসবে। কত মধুর আলোচনা, কত মধুর ভাব, ভাবতে পারেন? সেই অন্নপূর্ণার বায়ু গর্ভে যখন হরিচাঁদ আবির্ভূত হয়েছিল, তিনি কি দেখলেন? তার আগে যে স্বয়ং কৃষ্ণ বাসী নিয়ে এসে তিনি বলছেন একটা জ্যোতির মধ্যে থেকে, মা আমি তোকে অবলম্বন করে আসব, আমি জগতের মঙ্গলের জন্য আবার আবির্ভূত হব। হরি বল। এই জায়গা বিভেদ, যারা বিভেদ করে তারা একেবারেই বোকা। আর এই বোকামোর জন্যই কিন্তু আজ আমাদের এই অধঃপতন। আমি আবার ধন্যবাদ জানাই বিনোদবাবুকে এবং তার সন্তানদের। মতুয়ারা এখান থেকে শিক্ষা নাও। তোমাদের মতুয়া সম্মেলনেও তোমরা কোথাও বলবা আমরা একটু মহাভারতের, আমরা একটু ভাগবতের, আমরা একটু গৌরলীলার আলোচনা শুনবো। সরকার মশাই করুন এবং দেখান যে গৌরাঙ্গ কৃষ্ণ হরিচাঁদ তফাৎ নাই, সব আমরা এক এক সনাতন ধর্মের প্রেমের বাগানে আমরা মিলব। বাবা, তখন বুঝবো যে হ্যাঁ মতুয়া ঠিক ঠিক মতুয়া হইছে। খারাপ কথা করছি নাকি? নাকি আমি খারাপ কথা বললাম নাকি? কথা কন না কেন আপনারা? বলদের মতো থাকলে আর হবে না, জাগতে হবে। এখন ঘুমন্ত অবস্থায় থাকার কিন্তু আর সময় নাই।
আসিয়া গেছে, দরজায় আসিয়া গেছে, দুয়ারে মূর্তি ভাঙা আসিয়া গেছে, একবার দুয়ারে। বুঝেছেন? মা সরস্বতী, আজকে তোমারও বডিগার্ড লাগতেছে। সরস্বতী ভাঙা মানে কি? একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত। কি একটা ধর্মীয় সম্প্রদায়ের মূর্তিকে ভেঙে ফেলবে ভারতবর্ষে, যাকে কোটি কোটি মানুষ পূজা দেয়, তাকে ভেঙে ফেলা কি অপরাধ হতে পারে বলুন? এ নিয়ে সংবিধানে লেখা উচিত আমি মনে করি। আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের এটা তোলা উচিত ওখানে, যে যদি কেউ মূর্তি ভাঙে তাহলে তার মৃত্যুদণ্ড হয় যেন, এটা তোলা উচিত। কোন ধর্মের কোন মূর্তি যদি কেউ ভেঙে ফেলে, তাহলে একটা মানুষ মারলে যে অপরাধ হয় সেই অপরাধে যেন 302 ধারায় তার ফাঁসি হয়। কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ভারতীয় সংবিধান এইভাবে হওয়া উচিত। আমি একটা শুনো হুটি, আমি তো কবি মানুষ, আমি আপনাদের কল্যাণের কথা ভাবি। যাক, প্রশ্ন ভালো ভালো করেছে যে কৃষ্ণ, গৌরাঙ্গ, রামচন্দ্র তারা যে ভগবান, তার দলিল আছে। হরিচাঁদের দলিল কোন জায়গায়? তাহলে আমি দেখাবো, আপনারা শুনবেন। গৌর কথা, কৃষ্ণ কথা বলেই তো হরিচাঁদের কথা বলতে হবে, তা বাদ দিয়ে কখনো হবে না, হবে না, হবে না। হরিচাঁদ বুঝতে গেলে গৌরাঙ্গকে বুঝতে হবে, গৌর হরিকে বুঝতে গেলে রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে হবে। রাধাকৃষ্ণ তত্ত্ব যে ভালো না বোঝে সে কোনোদিন গৌর তত্ত্ব বুঝবে না, আর যে গৌর তত্ত্ব ভালো না বোঝে সে কোনোদিন হরিতত্ত্ব বুঝবে না। কোনো দিন বুঝবে কি? খালি চুল জাকাজাকি, আর কিছু না। দাও ধ্বনি দাও, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি এইবার আমরা দেখবো, আমি এত সময় যা বললাম বানিয়ে বানিয়ে বললাম, কবি রসদাস তারক গোসাই তাই লিখে। কারণ আমি একটা সোনা নিয়ে যখন দোকানে যাব, দোকানদার আমি সোনা বলবো, উনি কিনে নেবে, কোষ্ঠী পাথরে ঘষা দেবে নাকি? তাহলে ঘষা দেব কোথায়? যেমন রামায়ণ লিখেছেন কে? ঋষি বাল্মীকি। কৃষ্ণলীলা এবং আমাদের 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ কে লিখেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গৌরলীলার যে আকর গ্রন্থ কে লিখেছেন? বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার কলমের উপরে কোনো কথা কারো বলার নাই। হরিলীলামৃত এবং মহাসংকীর্তন কে লিখেছে? কবি রসরাজ তারক গোসাই। তিনি কি লিখলেন? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে বাকি আছে কি? পাগল হতে বাকি আছে কি? হরি বলো। পাগল হতে বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে বাকি আছে কি? পাগল
কেউ বুঝতে পারে তাহলে মতু ও বৈষ্ণবের ঝগড়া থাকবে না। ও একটা প্রশ্ন করেছে, মতু ও বৈষ্ণবে গন্ডগোল কেন? এই প্রশ্ন এই বাড়ি চলে না। যে বাড়ি মহাপ্রভুর ভোগ দিয়ে হরিচাঁদের আলোচনা হয়, বলো তুমি বোঝো না? যদি গন্ডগোল থাকতো, এখনো মানুষ আছে জগতে, বোঝার মতো মানুষ আছে। কারো গোসাই কি লিখলেন? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, এখানে আঞ্চলিক কিছু উপশব্দ ব্যবহার করা হয়েছে ছোট। যেমন কারো নাম যদি গ্রামে থাকে কালীচরণ, অত বড় নাম ধরে ডাকে না। ওই যে বিসি কইয়ে বাড়ি খাইছে, তো ওই রকম বিসি কোয়াও ঠিক না। ও জায়গায় যদি চিত্রা বলতো, বিচিত্রা, একটু ছোট করে অচিত্রা, তাহলে বাড়ি দিয়ে খাতো না। কিন্তু উনি কই ও বিসি, তোর এইবার ডাটা দিয়ে দিছি, দেবে না। কারো বউরে বিসি কইয়ে ডাকে। সুচিত্রা সুচি, ভালো শোনা গেছে। বিচিত্রা বিবাদ দিলাম, শুনছো চিত্রা কোথায় গেলে গো? কত খুশি হতো না? এটা হচ্ছে ওর জ্ঞানের দীনতা, বোধ কম, তাই না? এই জন্যে আমাদের শাস্ত্রে লিখেছে যে বুদ্ধির যস্য বলং তস্য, অর্থাৎ যেখানে বুদ্ধি সেখানেই বল। নির্বুদ্ধিস্য কুত বলং, নির্বোধের বল কৌমায়। যত বল থাকুক, বোধ কোমলা মানুষ দুর্বল হয়ে যায়। বুঝতে পারছি? যখন খান সেনারা সেই ৭১ সালের যুদ্ধের সময়, ওরা তো তাগড়াই আটারটা, ওদের দেখিছেন এখনো? ওরে বাবা রে বাবা, ৭ ফুট ৭.৫ ফুট, আর সে শরীর কি দেখলি ভয় করে। আমি দেখেছি, আমি পাথর মারিছি। তখন আমার বাড়ি ছিল দার্জিলিং জেলার রাঙাপানি বাজারে। ফাঁসি দেওয়া বর্ডার দিয়ে সমস্ত ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে গেছিল। ওই রাঙাপানি নিউ জলপাইগুড়ির পরের স্টেশন, একদম রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশলা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল। দাদুর সঙ্গে আমের ব্যবসা করতাম তখন মালদার থেকে। স্টেশনের নাম মুখস্থ আছে এখন। বয়স একেবারে কম হয় নাই। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। আসার কথা না, বুঝেছেন? সেই সময়ের কথা বলতেছি। ওরা কিন্তু যশোর ক্যান্টনমেন্টে আন্ডারগ্রাউন্ডের সমস্ত ছিল। ভারত যখন বলল এখনই দমকল চালাইয়ে জল দিয়ে ভরিয়ে সব মারিয়ে ফেলবো, জল দিয়ে মারিয়ে ফেলবো, ওরা সাঁতার যাবে না, ওরা আত্মসমর্পণ করে ফেলবো। দেখলো যেভাবে জল আসতেছে, তাহলে আমাদের আর উপায় নেই, আত্মসমর্পণ। তাহলে বুদ্ধির দ্বারায়, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। ওই নির্বোধ বাড়ি যেয়ে বিসি কইছে, কেন তুমি চিত্রা বলতে পারলে না? তাহলে তোর বাড়ি দিয়ে খাইছে না নাকি? কি বাবা, ঠিক কিনা? এই জন্য বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভাব বেশি, বুদ্ধি কম। ভাবে বিগলিত হয়ে যায়, বুদ্ধি হারাই যায়। এই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সরল হইও কিন্তু বেয়াকুব হইও না। এমন সরল হইও না যে সরলের দ্বারাই বেয়াকুব হতে হয়। তাহলে আজকে আমার কবি রসরাজ তারক সরকার
আজকের কবিগানটা কিন্তু সবার শোনা দরকার। মুখস্থ বিদ্যা দিয়ে এই কবিগান হবে না, যে অমুকের ক্যাসেট শুনে বলে গেলাম, একেবারে না। তাহলে তারক গোসাই কি লিখলেন? হরিলীলামৃতের ব্যাসিত, হরিলীলার ব্যাসিত তারক চাঁদ, তাই তো? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলে তাই দেখি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? বলে তারক গোসাই যেভাবে পাগল হয়েছিলেন, এটা হরিশ্চন্দ্রকে দেখে না, তার গানে পরিষ্কার লেখা। তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব, তিনি কবিগান গাইতেন। এই কবিগান গাইতে গাইতে গলায় তুলসী মালা, দাদর সঙ্গে তিলক, একজন বৈষ্ণব কবি। উনি গান গাইতে গাইতে গেলেন কোথায়? চালনায়। তাই চালনার আসরে বিপক্ষ কবি প্রশ্ন করলো তারে, আচ্ছা এই যে মানুষ বেশে ঈশ্বর জগতে আসে, যার নাম অবতার, তা তো 5টা 6টা মাথা থাকে না, সবার আছে জানা, হাতও থাকে 2খানা, মাথায় একটা, পাও 2টো, একটা মানুষের যেমন থাকে তেমন। তো বলো কবি আমার ধারে, তিনি যে সেই ঈশ্বর মানব আকারে এসেছেন ধরা পড়ে, আমরা চিনব কি করে? কি মারাত্মক প্রশ্ন। তারক গোসাই ওই প্রশ্নের দিয়েছিলেন সমাধান, দাঁড়াইয়ে সভ্য সভাস্থান। এবং প্রশ্নের জবাব দিতে গিয়ে নয়নে তার বয়েছিল বাম। তিনি বলেছিলেন তাকে চেনা যায় কিসের দ্বারায়? 49 চিহ্ন আর 32টি লক্ষণ থাকে তার গায়ে। কি কি থাকে? 49 চিহ্ন আমরা চিনতে পারবো দেখে, সেই জন্য। আর 32টি লক্ষণ যদি কারো অঙ্গে করো দর্শন, জানিবে সে সেই পরম রতন। উনি একদম ব্যাখ্যা করে করে আলোচনা করলেন আসরে। ওই আসরে গান শুনতে গিয়েছিলেন একজন প্রেমিক মহাজন, আমি এই পরিচয়, তার নাম গোসাই মৃত্যুঞ্জয়। বসে এক কোনায় তারক সরকারের গান করতেছে শ্রবণ। তারক যখন আলোচনা করে করতে করতে যখন মৃত্যুঞ্জয়ের দিকে চোখ পড়ে, তারকের মন করে আকর্ষণ। বুঝতে পারছেন কি বলছি? চুম্বক যেমন লোহা ধরে টান দেয়, ওই সাধুর নয়নে নয়নে দিলে তারকের যেমন তেমন হয়। তারক মনে মনে ভাবে গানের পরে গিয়ে ওই সাধুর ধারে আমার একটু দেখা করতে হবে। গান যখন হলো শেষ, গান ভাঙার পরিবেশ, সাধুর চরণে গিয়ে প্রণাম করলো দান। ডেকে বলে, মৃত্যুঞ্জয় শোনো সরকার মহাশয়, আজ শুনলাম মধুর মধুর গান। বহু জায়গায় কবি শুনতে যাই, কিন্তু এমন গান জীবনে শুনি নাই। আপনি যে দিয়েছেন সমাধান,
কাব্য প্রবন্ধে দাঁড়াইয়া ছন্দে ছন্দে মনের আনন্দে বলেছেন সবাস্থান। ঈশ্বর যখন মানুষ হয়ে আসে আমাদের এই দেশে, মায়ার দেশে, কিসে তাকে আমরা চিনতে পারবো জনগণ? আচ্ছা সরকার মশাই, আপনি ভগবান কোনোদিন দেখেছেন? এই যে চিহ্ন থাকে, লক্ষণ থাকে, আপনি বললেন তো ওই কবিকে দেখিয়ে বলেন, না শুনিয়ে বলেন, না বই পড়িয়ে বলেন? তারক ডেকে বলে তাই পাগলের মতো ঘুরে বেড়ায়, কবে সেই গৌর হরির দেখা পায়? হা গৌর বলে কাঁদে আমার ভাসি সদা চোখের জলে, কোথায় গেলে তারে পাবো? আমি তো দেখি নাই তারে, আমার মন নিল যেজন হরে, আমার প্রাণ নিল যেজন হরে, আমি পাই কোথায় তারে? আমার সেই গৌর রূপে মন নিয়েছে, আমি তো দেখিনি। দেখেন নাই? তাহলে কি করে বললেন? শুনে বলেছেন? বলে না, আমি ভাগবত পড়ে বলেছি। ভাগবত গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, এই ঊনবিংশ চিহ্ন 32 লক্ষণ থাকিলে পরে ঈশ্বর বলে জানিবে তারে। আরে বাহ, যে মানুষটি না দেখে শুধু বই পড়ে মুখস্থ করে এত সুন্দর বলতে পারে, সে যদি একবার দেখতো তারে তাহলে কেমন হতো বলুন? ডেকে বলে তারক গোসাই, আমি তারে কোথায় গিয়ে পাই? জানেন না সরকার মশাই, সে তো এসেছে বর্তমান, গৌর লীলা পরিহরি হয়েছে ওরা কান্দির হরি। তার মা বাবা ডাকের নাম রেখেছে হরিচাঁদ। তারক জিজ্ঞেস করে গোসাইয়ের কাছে, তার দেহে এইসব চিহ্ন আছে? বলে না থাকলে বিশ্বাস করবা কেন? এই যে তারকের মন প্রবল ভাবে করলো আকর্ষণ, আবার মনে মনে চিন্তা করে। আজকে অনেক মানুষ ধরে ধরে, অনেক গুরুরা তো তাদের ভিতরে নিয়ে যায় না, দালাল লাগাইয়ে দেয়, এই আমার গুরু ভালো চলি আসবে, একেবারে ভগবান। তো ভিতরে গেলে ঠিক পাওয়া যায়। সরকার মানুষ তো, সরকারদের তো কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। প্রকৃত কবি যারা সর্বজ্ঞ হয়, তারা যে কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। একবার যাই দেখি আসি সেই হরি ঠাকুর গোসাই এবারে নিয়ে চলে। এই যে মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইরে নিয়ে ওরা কান্দি গেল। হরিচাঁদ ঠাকুর বসা ছিল, দেখা মাত্র শিহরিয়ে উঠেছে গাত্র। মৃত্যুঞ্জয়কে বলেছিল, মৃত্যু নেই, এত সুন্দর তোতা পাখি কোথায় পেলি রে? এত ভালো হরি কথা বলবে রে, একেবারে হরি কথা বলবে। তারক গোসাই মনে ভাবে, আমারে কোরামিন দিয়ে দলে নেবে, তা হবে না। তুমি যদি আমার গৌর হরি হও, তুমি যদি বোঝের কিশোর হও, তাহলে একবার ভাগবতে যা আছে লেখা, আমার চাই সচক্ষে দেখা, তোমার অঙ্গে সেগুলো দেখাও। মনে মনে ভাবছে, তাই নালে প্রণাম দেব না। দাঁড়ায় আছে তারক সরকার।
আমারে যেমন ধরে বান্ধে কালী মন্দিরে নিয়ে গেছিল, বিরাট কি বুড়ো কালী না বুড়ি কালী, কত রকম তো কালী আছে, ওটা বুড়ো কালী বুড়ো মা, ওটা নিয়ে গেছে। মানে রাজনীতি করতে গেলে দড়িয়ে নিয়ে যায় মানুষ, বুঝতে পারছেন, দাঁড় ধরে নেওয়ার মতো, না গেলে হয় না। মানে ঠাকুর মশাই আমার মন্ত্র পড়াচ্ছে, রূপং দেহি, আমি বললাম না নেহি নেহি, যে রূপ ভগবান দিয়ে পাঠাইছে ওর পরে আমি রূপ চাবো না, তারপর নাক বোচা করে বানাবে না। ঠাকুর মশাই অবাক হয়ে কি কার পালায় পড়লাম, মন্ত্র পড়াচ্ছেন পড়তেছি না, রূপং দেহি, আর নেহি নেহি, যার রূপ দিয়ে পাঠাইছে এর চাইতে এর রূপ চাই না, যশং নেহি নেহি নেহি, আর যশ আমার দরকার নাই, রাষ্ট্রীয় পুরস্কার পাইছি, বিভিন্ন দেশ বিদেশ থেকে গোল্ড মেডেল অনেক রকম পাইছি, আর যশ দিয়ে কাম নাই। যদি তোমার মন্ত্রে থাকে প্রেমং দেহি ভক্তি দেহি, তাহলে তাই বলো, আমি রূপং দেহি, দরকার নাই যশং দেহি। ঠাকুর মশাই বলে তাই এনারে পূজা করাই আমার কাজ নাই। আমি তো আমি ওইকে যাই, পারবা না বলতি। তারপরেরটাও কইছি, কই ধনং দেহি, আমি বললাম না দরকার নাই, আমার যা যেটুক আমি পাওয়ার উপযুক্ত না, ভগবান তার চাইতে অনেক বেশি দিয়েছে। গাড়িতে ভিক্ষে করতাম দোকানা বাজাই বাজাইয়ে, রেল লাইনের পাশে ছিলাম, বনগা জগবন্ধু বলার বাড়ির পাশে। তারপরে যেটুক দিয়েছে, তারপরে আবার চাবো ধনং দেহি নেহি নেহি, আর আমার যে পুজোই করে সবাই একরকম আর আমি আর এক রকম না নাকি? তারক গোসাই ওই রকম ছিল, দাঁড়ায় আছে, প্রণাম আমি দেব না। উনি যে কথা বলে নিয়ে এসেছে, এই মানুষটার মধ্যে সেই গুণ আছে কি না আছে, আমি সেই চিহ্ন আর লক্ষণ করলে দর্শন, তবে এই চরণে প্রণাম করব। বাপের বেটা তারক গোসাই হরি ঠাকুর বুঝতে পারল, হরি ঠাকুর আলস্য ত্যাগ করার ভান করলো। এই যে আমরা কই আলিশটি ছাড়া, আলিশটি ছাড়া না, যে আলস্য ত্যাগ করেছে, হাতে পায়ে গায়ে ভাগবতে যে যে চিহ্ন লক্ষণ লেখা তাই ফুটে উঠেছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, একদম ভজবজ্জান কুশচিহ্ন অহিফনাতা, শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ কর পদতল, নখচন্দ্র নখ মুদ্রায় অতি সুনির্মল, সুধা কর সত্র আর সুধা কর জল, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব, তক চিৎকন নখ চিৎকন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল শরীর, এইভাবে লক্ষণ চিহ্ন করে দর্শন, প্রেমানন্দে হরি বলে তারক মহাল, হরি বল হরি বলে তারক যখন পরে ঢলে, হরিচাঁদ ডেকে বলে আমৃত্যু নে, ওরে নেও কোলে। মৃত্যুঞ্জয় গোসাই তখন কোলে নিয়ে শ্রীহরির চরণ তলে অর্পণ করল। তাহলে তারক গোসাই নিজের চোখে দেখেছে, এই জন্য লিখেছে, এমনি না আন্দাজে একজনকে এইভাবে করা যায় না বাবা। আর মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, দেখবেন রামচন্দ্র এসেছিলেন, তার পারিষদ ছিল, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, জগৎ লক্ষ্মী সীতা রূপে তিনি তার আগমন দেখেছেন। তারপরে হনুমান, নল, নীল, দয়, গবাক্ষ, বিভীষণ, জাম্ববান, এরা সব কিন্তু বিভিন্ন নাম ধরেছে বটে, এরা সব পারিষদ তার নিকটে। একা একা কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। আমি একা কবি গান গাইতে পারবো? তারপর যে বাবু বেহালা বাজায়, বাসু যে হারমোনি, আবার কত সুন্দর আমার বাসু বাবার বাঁশির সুরে ধ্বনি, মিঠুন বাবা দোতারা বাজায়,
কমল সরকার গায়ে গান, আমার নিজের বোন জুয়েলি সে পিছনে ধরে টান। চান্দু বাবা বাঁশি কাশি বাজায়, আমার শ্যামল বাজায় ঢোল, এদের সবার সহযোগিতায় আমার মুখে ফোটে বল। হরি বলো নাকি আমি একা পারবো? এটা কেউ আসবে না, আমি কি করবো? এসে ঘোড়ার ডিম করবো, যত বড় কবি হয়ে যাবে। ঠিক ভগবান যখন আসবে পূর্ণ অবতারে, তার চারপাশ দিয়ে তার পারিষদ থাকবে। এই যে মনে রাখবেন আপনারা। অনেকে বলে যুগ অবতার বাবা লোকনাথ, লোকনাথ মহাপুরুষ, কিন্তু যুগ অবতার যদি হতো তাহলে তার পারিষদ থাকতো। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বুঝতে হবে। তবে অবতার এক রকমের নয়, পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, কিছু আছে তৎকাল অবতার। মানে তৎকাল শব্দটা এখনকার, তাৎক্ষণিক অবতার। যেমন নরসিংহ, বিশেষ কারণে নরসিংহ রূপ ধরে এসেছিলেন। কেন? প্রহ্লাদের মতো ভক্তকে রক্ষা করার জন্য ভুবনে। বুঝেছেন? মৎস্য, কুর্ম, বরাহ, বিশেষ কারণ নৃসিংহ, এগুলো বুঝতে হবে। আমি লোকনাথ বাবাকে অবতার বলি, কিন্তু পূর্ণ অবতার না। বুঝেছেন কি বলছি? পূর্ণ অবতার যে হবে তার সঙ্গে পারিষদ থাকবে, এবং প্রত্যেকটা পারিষদের শক্তিও ভগবানের চাইতে একটুও কম থাকবে না। তারা যদি ইচ্ছা করে তাহলে এক একজন অবতার রূপে পরিগণিত হতে পারে, এত শক্তি তাদের ভিতরে। রামচন্দ্র চলে গেল, কৃষ্ণচন্দ্র এলো, একা আসে নাই তার পারিষদ বর্গ ছিল। ছিল না? ছিল কি না? বৃন্দাবনে লীলার ছিল পারিষদে যারা, নিষ্কাম প্রেমী তারা মাহাতোয়ারা। বৃন্দাবনে প্রেমের খেলা, ওখানকার পারিষদ আলাদা। অষ্ট সখী, নয় মঞ্জরি, দ্বাদশ গোপাল। লক্ষ্য করুন আমার কথাগুলো, অনেক কিছু জানার আছে। শুনলে পরে কবি গান বাড়বে, কিন্তু অনেক জ্ঞান। গুরুর পায়ে 10 বছর তেল মাখিয়ে পাবেন না তা। আজকাল বেশিরভাগ গুরু যারা কানে দেবে ভিস ভিস, মাসে মাসে চাঁদা দিস। আর আজকাল কিছু গুরু হয়েছে তো কেন শিষ্যের বউ নিয়েই চলে গেছে, এরকমও আছে। সাবধান, খুব সাবধান, গুরু করবেন সাবধান। যখন গেল দ্বারকায়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কৃষ্ণ একা পারত ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে? ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কারা? এরা পারিষদ। বুঝতে পারছেন? এদের জন্ম কিন্তু সাধারণভাবে হয় নাই একজনের, সমস্ত আশীর্বাদের দ্বারাই জন্ম হয়েছে। পূত পবিত্র আশীর্বাদের দ্বারাই এরা নেমে এসেছিল ধরায়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলো তখন তার পারিষদ ছিল গৌর, নিতাই, অদ্বৈত, গদাধর, শিবাস, ছিল না? রায় রামানন্দ, সেন শিবানন্দ, 6 গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত, এগুলো তার পারিষদ। যাদের গলায় লীলা প্রচার হয়, লীলা প্রচার হয়, তারা করে লীলা প্রচার। মুরারিগুপ্ত, স্বয়ং হনুমান মুরারিগুপ্ত হয়ে এলো। আবার যখন সেই গৌর হরিচাঁদ হয়ে এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপাল চাঁদ, মৃত্যুঞ্জয়, দশরথ, এসব পারিষদ। বুঝতে পারছেন কি বলছি? ওরাই আসছে। সেই হনুমান হীরামন হয়েছে, পরে পরে বলছি সব। তাহলে এই ভাগ করা ঠিক ভক্ত হবা। যে গৌর নামে যার প্রাণ কেঁদেছে, কৃষ্ণ নামে কৃষ্ণ বলেই কান্দ তুমি। যার হরি নামে প্রাণ কেঁদেছে, হরি বলে কান্দ। হরি তোমার সবাইকেই বলতে হবে। আসতেও হরি, শ্মশানের শেষের যাত্রায়ও হরি বল, বলো হরি, হরি বল, হরি তোমাকে বলবে। তাই আমার তারককর্তা লিখেছে কি,
আমি পাগল হলাম কেন? কোথার থেকে পাগল হয়েছি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ওই দিয়ে পাগল। ও দিয়ে মানে কি? অদ্বৈত গোসাই। ওই যে কালীচরণ কালিয়া ডাকে না, পঞ্চানন বাসুয়া বাড়ি আছিস, হ্যাঁ তাই না? এই যে ছোট নাম ধরিয়ে ডাকা, একটা মিঠিয়ে জিনিস। তাই আবার তারক গোসাই কি আদরের নাম। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ওই দিয়ে পাগল মানে অদ্বৈত। নিমে নিতে শিবিয়ে গদা বাসর ঘরে করে রোল। নিমে মানে নিমাই চান, নিতে মানে নিত্যানন্দ, শিবে মানে আমার শিবাস ঠাকুর, আর গদা মানে গদাধর। এই যে এরা যে নাম করেছিল, আমি কিন্তু সেই নামে পাগল হয়েছি। জুটে যত জাত পাগল, এই যে সবে বলে হরি বল। জাত পাগল মানে কি? এরা আগেও পাগল ছিল, যুগ যুগ ধরে তারা অবতারের সঙ্গে এই ধরনই পড়ে তারা কিন্তু পাগল হয়ে এসেছিল। তারা প্রভুর পারিষদ ছিল, এবারও তারা এসেছে। এই জন্য জাত পাগল শব্দটা বলছে, জুটে যত জাত পাগল। আমার ছোট ছেলেটা দাঁড়ায় যদি কবি গান গাওয়া আরম্ভ করে, মনে করেন তাহলে কবে কি দেখ কেউটো সাহেবের বাচ্চা, বড়দার যেমন বিষ ছোটটারও তেমন বিষ, কবে না? এমনি এমনি নাকি? বুঝতে পারছেন কি বলছি? ঠিক ওই রকম। তাই বলছে জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একটা গান বুঝতে পারলে একদম তত্ত্বটা বুঝে যাবেন। আমার মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে? সে মানে না গ্রহণের দাড়ি, সাই দরদি যা করে। সাই দরদি যা করে, সাই দরদি যা করে। যে করে সে করে, পাগলে পাগল করে। যে করে সে করে, পাগল পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? অনেক মতুয়াদের কাছে আমার এই আলোচনা ভালো লাগবে না, আমি জানি। কারণ আমার জন্ম হয়েছে মহামিলন ঘটাবার জন্য, আমার জন্ম মানুষে মানুষে ভাগ করার জন্য। আমি মা বাবার ভালোবাসার ফসল, মা বাবার প্রেমের ফসল, আর প্রেমে হচ্ছে মিলন ঘটায়। বুঝতে পারছেন কি বলছি? করোনায় আমার বাবা মরে গেছে, যে খাটে আমার মা বাবা থাকতো, মারে আর সেই খাটে শোয়াতে পারলাম না। ও খাটে আমি শুতে পারতাম। ভালোবাসায় কোনো ব্রেক ছিল না। একটু ব্রেক থাকে তো অনেক সময়, দেখছি যখন থেকে বুঝেছি তাদের প্রেমের মধ্যে কোনো ব্রেক ছিল না। এখন ওই রাত্রি ওই বাবার কথা কতি, তালে খায় কতি, ঘুমায় কোন সময় ভগবান একা একা আসে নাকি ওনার দ্বারে কি। এই জন্য আমি চাই সনাতনীরা সব এক হোক, ঐক্যবদ্ধ হোক। বড় ব্যথা জাগে যখন এদের মধ্যে ভাগাভাগি দেখি, তখন ভবিষ্যৎ চিন্তা হয়। চোখের জলে একা একা রাত্রিবেলা কাঁদি,
এদের ভবিষ্যৎ কি এরা বোঝে না কেন? কেউ মতুও নিয়ে করতেছে, আমরা একেবারে সব বিরাট ব্যাপার। তাহলে কৃষ্ণ ভক্তরা, গৌর ভক্তরা, রাম ভক্তরা, তারপরে শ্রীগুরু সঙ্গ, ভারত সেবাশ্রম সঙ্গ, বেলুর মঠ, এক একটা রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা এক সাগরে গিয়ে মহামিলনে মিলিত হব। সেই কৃষ্ণ সাগরে আমরা সবাই যাব, সেই সাগরে গিয়ে আমাদের মিলিত হতে হবে। এই জন্য গর্গ ঋষি নাম রেখেছিল কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং ম্রয়ন্তি যুগে যুগে। বুঝতে হবে না? আরে বুঝাবে কারা? গুরুরাই। গুরুরাই তো ঠিক না, বেশিরভাগ গুরুরা তো ঠিক না, বোঝে না। কয়ে যাই ধরা থাকুক, মিডিয়াতে ধরা থাকুক, কোন সময় মরে যাব জানি না। এই দায়িত্বটা নেওয়া দরকার প্রত্যেক সনাতনী, যে বিভিন্ন মত পথের গুরুদেবরা আছে তাদের সম্মেলন করা উচিত। কে কি বুঝে গুরুগিরি করো, আগে তাই কও। কি তুমি যে সমাজটাকে ভাগ ভাগ করে ফেলছো কেন? তুমি কেন তোমার শিষ্যকে বলছো না এই হরিবল বললেও একই সনাতনী, কৃষ্ণ বললেও একই সনাতনী? কেন বলছো না মা মা বলে কাঁদলেও একই সনাতনী আমরা? ওই যে রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে কেঁদে তাকেই তো পেয়েছিল রে, মা তো তার কাছে পৌঁছে দিয়েছিল। যখন মৃত্যু সজ্জায় রামকৃষ্ণ শুয়ে শায়িত ছিল, মা মা বলে ডাকছে, তখন মা কালী মাথার কাছে এসে বসছে, গদাধর কি এখন শেষের যাত্রাকালে একটু হরি নাম কর। আমার গুরু শিবের গুরু সেই স্বরূপ হরিরে একবার হরি বলে ডাক। তখন হরি বল হরি বল হরি বল হরি বল, মা সেই পথ দেখাই দিয়েছে। তুমি যাকে ধরবা এক জায়গায় যাবা, কিন্তু সদ্গুরু হওয়া চাই। সব গুরু কিন্তু সদ্গুরু না। যে গুরুরা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। একটা ডেফিনেশনে আমি শেষ করে দিলাম। যারা সদ্গুরু হবে দরকার জানা, তারা কোনোদিন গুরুগিরি ব্যবসা করে খাবে না। তাকে টাকা পয়সা নারী জমি জমা এ দিয়ে আপনি বাঁধতে পারবেন না কোনোদিন। কি দিয়ে পারবেন? প্রেম ভক্তি দিয়ে। একমাত্র বিশুদ্ধ মন আর প্রেম ধন তারা চায়, আর কিচ্ছু চায়। আমি যদি জীবনে সদ্গুরু না পেতাম তাহলে বুঝতাম না। আমি সদ্গুরু পেয়েছিলাম শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে থেকে মানুষ হয়েছে। ওনার বড় একজন দারোগা ছিল শিষ্য বহরমপুরের। পাগল বসে বসে হারমোনিয়াম বাজায়, গান গাচ্ছে। গান গাইতে গাইতে হাত খানেক হারমোনিয়াম নিয়ে নিজে মহাশূন্যে উঠে গেছে। বুঝতে পারিস? আবার বসে কয় কি তোরা অবাক হয়ে গেলি তাই না? এরে কয় হঠযোগ। হঠযোগের দ্বারায় এটা করা যায়, কিন্তু এর দ্বারায় ঈশ্বর লাভ করা যায় না। ঈশ্বর লাভ করা যায় প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এর দ্বারায় মানুষকে ভুলাইয়ে নিজের ব্যক্তিগত ঐশ্বর্য বাড়ানো যায়। এর মধ্যে দারোগা আসছে। ওই সময়ে ৪৫ বছর আগে ১০,০০০ টাকার একটা বান্ডিল কিরম উঠায়? কয় বিঘে জমি হতো তখন? ওই দিল। পাগল একটু মুচকি হাসি ৫ হাত তলে ঢুকোই থুইছে। ৫ হাত তলায় উনি মনে মনে একটু কষ্ট পালো আর কি। দারোগা বসে থাকলো, আমরা আছি, এরকম ভক্তরা আছে। এরপরে এক ভক্ত আসলো, একটা ১০ টাকার নোট, একেবারে কুচি মুচি করা, ২ চোখে জলে ভরা। চুপ করে পাগলের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে চোখের জল, বাবা আমার দেওয়ার কিছু না, চুপ করে পাগলকে নিয়ে খুলে বলে দেখ দেখ
দেখ দেখ আমার বৃন্দাবনের সুদামা এসেছে রে, কি ভক্তি মিশানো, কি প্রেম মিশানো, দেখ এই 10 টাকা।